ছুটির দিন, বৃষ্টির দিন বিকেলের স্ন্যাক্স অথবা সকালের ব্রেকফাস্ট হিসেবে এই মজাদার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলেন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই মজাদার আলুর স্ন্যাক্স রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। এর জন্য প্রথমেই আমি 1 কাপ নিয়ে নিলাম আটা, তারপর নিয়ে নিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। এরপর এর সাথে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে নিব কিছু ধনিয়া পাতা। এটা আমার ফ্রিজে ছিল, আপনারা চাইলে ফ্রেশটাও ইউজ করতে পারেন। এরপর সব একসাথে ভালো করে মিক্সড করে তারপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা পাতলা ডো করে নিব। না পাতলা বলতে কিন্তু আমি লিকুইড করব না এটাকে, আমরা যে রুটি বানাই তার থেকে একটু নরম একটা ডো আমরা বানিয়ে নিব। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু অনেকটাই নরম। তো নরম ডোটা আমাদের বানিয়ে নেওয়ার পর এবার সাইডে রেখে আমি আগে থেকেই একটা বড় সাইজের আলুকে ভালো করে সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়েছিলাম। তারপর ম্যাশ করে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে নিলাম মরিচের গুঁড়ো। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, ঝালটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এর সাথে অ্যাড করে দিলাম কিছু চিলি ফ্লেক্স আর অ্যাড করে দিলাম হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে নিলাম ধনিয়া পাতা। এবার সব একসাথে ভালো করে মেখে সাইডে রেখে নিব। মাখাটা কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন। আর আলুটার মধ্যে কিন্তু কোনো পানি ছিল না, আলুটা কিন্তু খুব ড্রাই করে আমি শুকিয়ে নিয়েছিলাম। এরপর আমরা যে আগে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে ডোটাকে 2টা পিস করে নিব, মানে 2টা ভাগ করে নিব। এরপর এর উপরে কিছুটা ড্রাই আটা দিয়ে এটাকে একটা পাতলা রুটির মতো বেলে নিব। আচ্ছা, পাতলা রুটি বলতে যে একেবারে পাতলা হবে তা কিন্তু না, একটু মোটা থাকবে, আবার একেবারে যে অনেকটা মোটা হবে পরোটার মতো সেটাও না। দেখে বুঝে নিতে পাচ্ছেন যে আমি রুটিটাকে কতটুকু পাতলা করেছি। রুটিটা বেলা হয়ে গেলে রুটিটা আমি সাইডে রেখে আরেকটা যে ডো ছিল সেই ডোটা দিয়েও আমি আরেকটা রুটি বানিয়ে নিব। মোট হচ্ছে আমরা 2টা রুটি বানাবো, একটা প্রথমে বানিয়ে সাইডে রেখে দেন আরেকটা রুটি বানিয়ে নিব। তো আমার রুটি বানানো শেষ। এবার এটার উপরে আমি দিয়ে নিব অল্প একটু কেচাপ। আপনারা পছন্দ না করলে এই কেচাপটা স্কিপ করতে পারেন। এবার কেচাপটা দেওয়ার পর এই রুটিটার উপরে আমি ভালো করে স্প্রেড করে নিব কেচাপটা। স্প্রেড করা হয়ে গেলে তারপর আমি এখানে যে আলুর যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেইটা আমি এখানে সুন্দর করে একেবারে পুরো রুটিটার উপর ঠিক এইভাবে স্প্রেড করে নিব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন তারা আমার ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটা শেয়ার করার জন্য আবার অনুরোধ করছি। এরপরে আমি যে আগে রুটিটা বানিয়ে রেখেছিলাম সেই রুটিটা এই ডোটার উপর আমি সুন্দর করে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর এরপর যে টারকোনা আঁকা বাঁকা হয়ে আছে সেই আঁকা বাঁকাটাকে আমি এবার একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন, বাট সৌন্দর্যের জন্য আমি এটাকে সুন্দর করে একটু গোল করে কেটে নিচ্ছি। তো আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে। এবার এটাকে এই পিৎজা কাটারটা দিয়ে আমি সুন্দর করে পুরো রুটিটাকে কেটে নিব যতটুকু পিস করা যায়। দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দর করে পিসগুলো করে নিচ্ছি, 3 কোণ করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। এরপর প্রত্যেকটা রুটিকে মানে প্রত্যেকটা স্ন্যাক্সকে আমি ভালো করে চেপে একটা শেপ দিয়ে সুন্দর করে নিচ্ছি, কারণ এই রুটিটা কিন্তু অনেক নরম, মানে এই অবস্থায় এটা অনেক নরম থাকে যেহেতু আমাদের ডোটা কিন্তু নরম আমরা করেছি। এরপর অন্য একটা পেয়ালাতে আমি 1 চা চামচ ময়দা নিয়ে নিলাম, তারপরে দিয়ে নিলাম পানি আর একটু দিয়ে নিব লবণ, দিয়ে একটা পাতলা ডো মানে লিকুইডের মতো করে নিব। এরপর প্রত্যেকটা স্ন্যাক্স আমি ওই লিকুইডে চুবিয়ে
একটা ফ্রাই প্যানে তেলটা একটু গরম হয়ে আসার পর এরকম করে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এটা সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার না হয়ে আসছে। আচ্ছা, কথাটা এখানে আরেকটা কথা এখানে বলে দেই, সেটা হচ্ছে এই পর্যায়ে প্রথম থেকে এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রয়েছে। এটা কিন্তু হাই করে ভাজা যাবে না। তো এই রকম কালার হয়ে আসলে সুন্দর করে তুলে নিতে পারেন। খেতে অনেক মজা, অনেক ক্রিস্পি। বাসায় বানিয়ে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।